নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের করিডোরে টান টান উত্তেজনা। নিরাপত্তা পরিষদের কক্ষে বসেছে জরুরি অধিবেশন। আলোচ্য বিষয় হরমুজ প্রণালী। ইরান প্রণালীটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই চাপে। যুক্তরাষ্ট্র সরাসরি বলছে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগ করে প্রণালী খুলে দিতে হবে। এই এজেন্ডা নিয়েই বৈঠক শুরু হয়। বাহরাইন একটি প্রস্তাব তোলে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে জাতিসংঘের পক্ষ থেকে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হোক। গোলটেবিলে উপস্থিত 15 দেশ, যার মধ্যে 5টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন, আর 10টি অস্থায়ী সদস্য। ভোটাভুটির আগে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আত্মবিশ্বাসী। তাদের হিসাব অনুযায়ী রাশিয়া ও চীন ছাড়া বাকি 13 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেবে, কিন্তু রাশিয়া ও চীন ভেটো দেবে এটা নিশ্চিত। ফলে প্রস্তাব পাশ হবে না, তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন দেখানো যাবে। ভোরের ঘণ্টা বাজতেই ভোট শুরু হয়। একে একে কূটনীতিকরা হাত তুলতে থাকেন। 15টির মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট। এখন ভেটোর পালা। প্রথম ভেটো আসে রাশিয়া থেকে। তারা জানায় এটি একতরফা প্রস্তাব, তাই তারা ভেটো দিচ্ছে। দ্বিতীয় ভেটো আসে চীন থেকে। তাদের মতে সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে, তাই তারাও ভেটো দেয়। এখন প্রস্তাব বাতিল হওয়ার কথা, কারণ 2 স্থায়ী সদস্য ভেটো দিয়েছে। কিন্তু হঠাৎই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ফ্রান্সের কূটনীতিক হাত তুলে ভেটো দেন। তিনি বলেন হরমুজ প্রণালী খুলতে সামরিক উদ্যোগ একেবারেই বাস্তবসম্মত নয়। পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। ফ্রান্স, যে দেশ যুক্তরাষ্ট্রের মিত্র, ন্যাটোর সদস্য, সেও ভেটো দিল। সবাই ইতিহাসের দিকে তাকায়। সর্বশেষ 1989 সালের 23শে ডিসেম্বর ফ্রান্স ভেটো ব্যবহার করেছিল পানামা আক্রমণের সময়। তারপর 36 বছর তারা ভেটো দেয়নি। আজ ইরানের প্রশ্নে সেই ভেটো ব্যবহার করল। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা হতবাক, কারণ ফ্রান্সের ভেটো দেওয়ার প্রয়োজনই ছিল না। রাশিয়া ও চীনের ভেটোতেই প্রস্তাব বাতিল হয়ে গিয়েছিল। তাহলে কেন ফ্রান্স এই পদক্ষেপ নিল? উত্তর একটাই, ফ্রান্স তাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছে। তারা বিশ্বকে জানিয়ে দিতে চেয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ তারা সমর্থন করবে না। ইউরোপ সেই পথে হাঁটতে প্রস্তুত নয়। এই একটি ভেটো বিশ্ব কূটনীতির হিসাব পাল্টে দিল। বিশ্লেষকরা এর 3টি কারণ দেখাচ্ছেন। প্রথমত, ইউক্রেন যুদ্ধের চাপ ইতোমধ্যেই ফ্রান্সের অর্থনীতিকে দুর্বল করেছে। আরেকটি বড় যুদ্ধ তারা বহন করতে পারবে না। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে তাদের জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থ জড়িত। তৃতীয়ত, তারা যুক্তরাষ্ট্রের একাদ আধিপত্যের বিরোধী, বরং বহুমুখী বিশ্ব ব্যবস্থা চায়। ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের সমস্যার সামরিক সমাধান নেই, কূটনীতি ও সংলাপই একমাত্র পথ। এই বক্তব্য যুক্তরাষ্ট্রকে বিস্মিত করে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত অকৃতজ্ঞতার পরিচয় এবং ন্যাটোর জন্য হুমকি। তবে বাস্তবতা হল, ফ্রান্সের এই পদক্ষেপ একটি নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। চীন, রাশিয়া, ইরান আর এখন ফ্রান্সও আংশিকভাবে একই অবস্থানে। এতে যুক্তরাষ্ট্রের একাধ প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাহরাইন হতাশ হয়ে প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। তবে তারা নতুন সংস্করণ আনার কথা জানায়, যেখানে আত্মরক্ষামূলক চুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ভোটের তারিখ এখনও অনির্ধারিত। এদিকে কূটনৈতিক অগ্রগতির পর ইরান নতুন কৌশল ঘোষণা করে। ওমানের সঙ্গে যৌথভাবে তারা একটি প্রোটোকল তৈরি করছে। এতে বলা হয়েছে, হরমুজ পুরোপুরি বন্ধ থাকবে না, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘনিষ্ঠ দেশগুলোর জাহাজ চলাচলে সীমাবদ্ধতা থাকবে। খাদ্য, সার ও জরুরি পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে। এই মডেলটি বসফরাস প্রণালীর মতো, যেখানে তুরস্ক নিয়ন্ত্রণ বজায় রাখে। ইরানও একইভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরান কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হবে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে জ্বালানি প্রবাহ অনেকটাই ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে অবৈধ বলছে, কিন্তু নিরাপত্তা পরিষদে ভেটোর পর তাদের বিকল্প সীমিত। সামরিক অভিযান চালালেও আন্তর্জাতিক বৈধতা ও সমর্থন পাওয়া কঠিন হবে। এই পরিস্থিতিতে পরোক্ষভাবে লাভবান হচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী বছরের প্রথম 3 মাসে ইউরোপ রাশিয়া থেকে 6.8 বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে,
যা আগের বছরের তুলনায় বেশি। কারণ কাতারের জাহাজগুলো হরমুজ বন্ধ থাকায় ইউরোপে পৌঁছতে পারছে না, ফলে ইউরোপ বাধ্য হয়ে রাশিয়ার দিকে ঝুঁকছে। অথচ কিছুদিন আগেও তারা রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করেছিল। এই যুদ্ধ রাশিয়ার জন্য এক বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন শক্ত অবস্থানে থেকে ইউরোপের সঙ্গে দর কষাকষি করছে। সব মিলিয়ে ফ্রান্সের ভেটো, চীন রাশিয়ার বিরোধিতা এবং ইউরোপের দ্বিধা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে কঠিন চাপে ফেলেছে। একটি নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে। যুক্তরাষ্ট্র বলছে প্রয়োজনে তারা একারই ব্যবস্থা নেবে, কিন্তু সেই পথে অর্থনৈতিক ও মানবিক খরচ বিশাল। সামরিক বাহিনীর ভেতরেও মতভেদ রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অচল অবস্থায়। কেউ জিতছে না, কেউ হারছে না, কিন্তু সংকট বাড়ছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড $150 ছাড়িয়েছে। ইউরোপে জ্বালানি সংকটের আশঙ্কা, এশিয়ায় সার ঘাটতির ভয়। একটি প্রণালী, একটি সংঘাত, আর পুরো বিশ্ব কেঁপে উঠেছে। নিরাপত্তা পরিষদে ফ্রান্সের ভেটো হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। নতুন শক্তির ব্লক তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র একা পড়ে যাচ্ছে। ইরান কূটনীতিতে এগোচ্ছে, রাশিয়া অর্থনীতিতে লাভবান হচ্ছে, চীন ভূরাজনীতিতে শক্ত অবস্থান নিচ্ছে। আর সাধারণ মানুষ, তারা কেবল এই সংঘাতের শিকার। এই লড়াইয়ে কোনো প্রকৃত বিজয়ী নেই, শুধু ক্ষতির হিসাব বাড়ছে। থ্রিলার এখনও শেষ হয়নি। এই গল্পের নাম হরমুজের চাবি, আর সেই চাবি এখন কার হাতে থাকবে সেটাই দেখার বিষয়।